আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। সবাই দেখো, আমি ট্রাকের চাক্কায় করে চলে আসছি কক্সবাজার সমুদ্র সৈকতে। চারপাশ দেখতে এত সুন্দর, শুধু আমার নানিটাই বান্দর, কারণ আমার নানি আমারে এখানে আসতে দিতে চাইছিল না। আমি তাই চুরি করিয়া, টাকা নাই যেহেতু, ট্রাকের চাক্কার পিছনে বৈশা চলে আইছি। কি সুন্দর অপরূপ দৃশ্য রে! এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে তো একটা মনের আনন্দে চিল্লে গান গাওয়াই যায়। তোরে চারা সিঙ্গেল জীবন সুখেই আছে রে, চিন্তা শুধু শীত কেমনে কাহাটাই মুরে। উড়ি বাবারে, টমের বাচ্চা ওই ট্রাকের সব বোঝা আমার উপর তুললা দিয়া এখন সে সিঙ্গেলের গান গায়। অভিশাপ দিলাম, তুই সারা জীবন সিঙ্গেলই থাকবি। উড়ি বাবারে, কি কষ্ট! ও কি ভারী বুঝারে দিয়া দিল। আমার ইঁদুর ভেঙ্গে ঠ্যাং তুকুনা মানে আমার অ্যাসিস্ট্যান্ট, তোমার উপরে ওই জিনিসপত্রগুলা ওই সামনেই রাখো, আমি সেখানে পায়ের উপর পা তুললা তালুকদারগিরি দেখামো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমার সিঙ্গেল জীবনের আনন্দটাই এই সমুদ্র সৈকতে। এবার এখানে আমি ছাতাটা গাইতেলাই। ওয়াও, ছাতা গাতা হয়ে গেছে, কিন্তু ছাতার মাথাটা মনে হইতেছে পইরাও গেছে। সমস্যা নাই, একবার পড়ছে তো কি হয়েছে, আবার গাতুম। ইয়া হু 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 গাইতা দিছি শক্ত কইরা, আর হতো না। কিন্তু বাপসাপ তো মুডে মনে হইতেছে ভালো না, পইরা গেছে। কিন্তু আমি বিলাই চুরি করতে গিয়া কত ধরা খায় মার খাইছি, তাও মাগার চুরি করা কাজ চালাইয়া গেছি। ছাতাটা পড়ে গেছে, কি হয়েছে? ইয়া হু আবার আবার এক জায়গা না হয় 7 জায়গায়, 7 জায়গা না হয় 10 জায়গায়, যেখানে মন চাই সেখানেই কুতমু, মাগার কুততে পারলাম না। পারে না সাতার মাথা, আমারে শুধু শুধু কাটায়া শরীরটা দিছে গামায়া। আচ্ছা, ওই বাক্সের ভিতর কি থাকতে পারে? একটু বাইবা দেখি তো। ওরে, মনে হয়তো খাবার থাকতে পারে। একবার ভিতরে ঢুকে দেখি তো। কি রে, যা ভাবছি তাই তো মনে হচ্ছে। কত খাবার রে, একেবারে খাবারের গুড়াউন। তাইলে আর বাইরে কি করি, ভিতরে ঢুকে গেছি। আমি জানি টম এখান থেকে আমার 1 টাকা ভাড়া দিত না। এইবার আমি হাতে আর জিহ্বায় তেল লাগাইয়া খাওয়া শুরু করুম। ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করলাম। বিসমিল্লাহ। ইয়া ও আম গাম 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 গাম। আহা কি মজার খাবার রে! আরে বাহ, আমি তো ছাতা কুইতে ফেলাইছি, নিজের এখন গর্ভবতী মনে হইতেছে। তু কোনা মানে গর্ভভূত মনে হইতেছে। কিরে, বাতাস করতে গেল? এ বাতাস হোক গা, ছাতা কিন্তু উড়াইয়া দিছি, কিন্তু বাতাসের মতি গতি তো মোটেও বালা ঠেকতেছে না। হাই রে, মনে হইতেছে উড়াই নিয়ে দেবো। ওরে কাইছে রে, আমার বাতাস উড়াই নিয়ে গেল রে। ও ছাতার মাথা এই ফাঁয়ের মধ্যে আবার কি ঝুললে আছে? হাই রে, এ তো আমার খাবারের বাক্স, নিচে পড়ে গেলে তো আমার সব খাবার হয়ে দেবো ধ্বংস। খাবার খাইয়া আমি অনেক মজা পাইছি। আম গাম 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 খাবার খাইছি। এই খাবারের স্বাদ বেশি পিছে আমি। ওরে খাইছে রে, আমি কোথায় আছি? মনে হইতেছে আকাশে নাকি। ওরে বাবা রে, ওরে আল্লাহ রে, আমি এখানে কি করে আইলাম? ওরে কোথায় যাই কোথায় যাই? ও টমের মাথায় যাই রে। কিরে, জেরি বাক্সের ভিতর থেকে বাইরে এলো, আবার আমার মাথায় পড়ছে। বুঝছি, এইবার জেরিটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে, কারণ এই জেরি ছিল আমার জন্মের জন্মের শত্রু। চারুম না আমার শত্রু রে, কাঁচা কালামু। ধুরু, হ্যাঁ আছে কাঁচা কলয়া। আমি ভাবতাছি ওই বিমানটা যাইব কেমন করে আমার মাথার উপর দিয়া। এরে, এটা আমার শুধু আইতাছে নাকি? ওরে কাইছে রে, বিমান আইতাছে রে। ও ওই জেরি, তুই আগে কেন কইলি না বিমান আইতাছে আমগুর দিকে রে? আর একটু হইলে তো বিমান আমার ভিতরে হামায়া যাইতো রে। তোর ভুল কইছি, আমি বিমানের ভিতরে হামায়া যাইতাম রে। তাইলে কিন্তু বালাই হইতো, বালা বড়া পরে হইব। এখন যদি নিচে পড়ি, হাড় মাংসতে কিছু আর কুইজা পাওয়া যাইতো না। ওরে বাবা রে, এইবার না জানি আমার কি হইব রে। ভয়ে তো আমার হাঁটু কাঁপছে। প্রস্রাবও করে দিয়েছি, হেডা পরে কমু, কিন্তু আগে দিই তো। ও মনে হইতেছে তো এখন আমি সুন্দর একটা জায়গায় আছি। এখান থেকে পড়লে তেমন কিছু হইতো না, শুধু একটু হাড়গুড় মাংবো আর কি। হেডা সমস্যা না, চিকিৎসা করলে ঠিক হয়ে দেবো। তালুকদারগিরির মতো, তালুকদারের ফুতের মতো পায়ের উপর পা তুললা এখন মজার মজার খাবার কামো। খাবারগুলা কইলো কই? বাক্সের ভিতরে অনেক খাবার রাখছিলাম।
খাবার পরে আগে মজার টমেটো জুস খামু আর এটা জেরিকে দেয়া কুলমু। জেরি দাঁতগুলা শক্ত হয়ে আছে, জেরি টান দাও, যেমনে মাটি কুড়ো এখন আমার বোতলের মুখ কাটা করলা দাও, হয়ে গেছে। এবার তুমি সইরা মতো আমি একটু মজা খাই। আম গাম 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 আম গাম। টমের বাচ্চা, তুই আমারে দিয়া ভুতুলের মুখ কাকুল চস্তাই না? আমার নামও জেরি, একবার যদি তোরে বাঁধে ফেলতে পারি রে, তোর জীবনটারে তেজপাতা করে সাইরা দিমু। এই নে, এবার ছাতাটার আমি ফুটু করে দিছি, ছাতার হাওয়া গেছে বাইর হইয়া। এইবার তুই যাবি উগান্ডা দেশ পার হইয়া। আমার তেমন কিছু হইতো না, আমার ব্যবস্থা আমি একটা টিকি করে লামো। আমি একটা ভুইরা তিমি পানিতে থাকতাম বালা চিনি। কিরে আমার শ্বাস বন্ধ হইল কেন? কিতাব পড়ছে? ওরে বাবা রে, এটা কি হলো? ওরে শ্বাস তাড়াতাড়ি ফেলতে পারছি না, শ্বাস বুঝে আটকে গেল। ও ও ও বাহ, হা এখন শ্বাস ফেলতে পারতাছি। বাবা রে বাবা, ও বাবা। ওরে না না রে, তোমার নাতি এখন বিনা টিকেটে আকাশে উড়ে। উড়তাছিলাম তো ভালাই আসছিলাম, কিন্তু এখান থেকে পড়লে হাড় মাংস তোমার নাতির আর পাইতো না। ও কোথায় পড়ছি? আরে বাবা রে বাবা, কি রে আমি আসি না পটল তুলছি, চিন্তা ভাবনা যেহেতু করতাছি তার মানে আসি একটু আশপাশ চায়া দেখি তো সবই তো ঠিকঠাক আছে। তার মানে আমি বাচ্চা আছি, আমার রেডিও আছে। একটা কাজ করি, রেডিওতে একটা ডিজে গান চাইরা তারপর আমোদ ফুর্তি করি। এইবার সেটটাকে সুন্দর করে বসায়া, ওই যে আগে কইছিলাম না তালুকদারগিরি দেখামু, হেইডা এখন দেখামু। এইবার সেটটারে বসাইছি, কিন্তু স্যারে বসে বসে তো মজার মজার খাবার খাইতে হইব। আমি আগে থেকে চুরি কইরা খাবার এই বাক্সের ভিতর রাখছি বইরা। এখন এসে খাবারগুলাকে আমি দাঁতে তেল লাগাইয়া মজা করে খামো। একটা না দুইটা না 7টা খাবার রাখছি। এবার খাবারগুলাকে বার করি। কি রে, খাবারগুলো আমার হাতে লাগতেছে না কেন? ব্যাপারটা তো আমি কিছুই বুঝতেছি না। একটু ভিতরে চাইয়া দেখি তো, কাম সারছে রে। ভিতরে তো খাবার থাকবো দূরের কথা, একটা খাবারের সিটা ফুটাও নাই। খাবারগুলা গেল কই রে ভাই? এখানে তো দেখি শুধু খাবারের হালকা পাতলা ঘ্রাণ পাওয়া যায়, এছাড়া খাবারের কোনো নাম গন্ধও নাই। ব্যাপারটা আমি বুঝতেছি না। ওরে না, আমার খাবারগুলা কেন পাচ্ছি না? কিন্তু জেরি ছাড়া তো এখানে আর কেউ ছিল না। এই রে, টম যেমনে ছায়া আছে ডিরেক্ট মানা করতে হবে। টম, আমি তোমার খাবার একটাও খাইছি না, কোনো খাবার খাইছি না। আমি তো খাবার খাইতেই পারি না। ডেকে আসছে কেন রে? সর্বনাশ, তো আটা খাই গেছি। বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালাইতে হবে। চাচা চাচি জান বাঁচা, দৌড়ের উপর তাক রে, বালুর নিচে ঢুক রে। আইসকা কালীবাড়ি সিঙ্গেল হইয়া শীত পার করি। জেরি তোরে কে আর আমি ছাড়তে পারি? তুই বালুর নিচে ঢুকলে কি হইব? আমিও তোরে বালুর নিচে ঢুকাই, তারপর দইরা তোরে ফিটাইয়া কর্ম দেশ চারা। টম, আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করো। নাইলে তুমি তোমার নানার ফা ধরো, কারণ তুমি আমার আগে তোমার নানার পকেট থেকে 5 টাকা চুরি করে আনছো। হেইটাও আমি জানি। তোমার নানারে কয়া দিমু, তার আগে টপরে আরেক জায়গা পাশায় দিয়া দামু। এবার আসো টম। ওই দাঁড়া টম, দূর টম তো আমি। ওই জেরি কে সাথে ঢুসকাইতেছি এটা? দূর, মনে হইতেছে একটা মটকা মানুষ এনে হয়ে আছে, বালুর নিচে হয়ে তা লাগায়। দূর, কাটটা দেয়। আরেক পাশ দিয়ে আইছি। ওই জেরির বাচ্চা কই গেলি? দাঁড়া কইতাছি তোরে, আজকে তো আমি সারুম না। ধুর টম, তুমি তো আমারে ধরতেই পারতা না। সারবা দূরের কথা, সাতার মাথা। জেরি কি কইলো? সাতার মাথা? ওই জেরি তুই আমার সাতার মাথা কইয়া পার হইয়া যাইবি কোনে রে? হ্যাঁ দাঁড়া, আমি হনে আইতাছি। আজকে তোর একদিন আমার 6 দিন লাগে। কিন্তু এই আমার মনে হইতেছে আমার আঙ্গুলের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। নিচে কি? হায় রে, এই লাল কাকড়া আমার আঙ্গুলে কামারাইতাছে। ওই সর কইতাছি। হায় রে, এখন তো এই ভাইয়া ধরছে। ওই সর। হায় রে, এখন আবার হাতে ধরছে। ওরে যেটা জিনিস দিয়ে ধরি সেই জিনিসে ধরে। ও চার 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 করতে চার চার। যাক, ফুসকে গেছে। ওরে খাইছে রে, আবার আঙ্গুলে কামড় দিছে। ওই সার সার, ওই কাকড়া বেচা সার কইতাছি। এইবার দেখ, আমি তুফানের মতো ঘূর্ণিঝড়ের মতো চক্রার মতো ঘুরে গেছি। যাক, মনে হয় কাকড়া। ও কাকড়া যাই নাই, আমার লেজে কামড় দিয়া ধরছে। কাকড়ার বাচ্চা, দাঁড়া তোর ব্যবস্থা করতাছি। কেচিটা কই? কেচি 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 কেচি। জাম্বুরা, এইবার কি করবি কাকড়া? ওরে বাবা, তুমি কোথায় গেলে? দেখো, আমি একটা কত সুন্দর প্রাণী নিয়ে আসছি। দেখতে ইঁদুরের মতো, কিন্তু এটা ইঁদুর না, এটা জঙ্গলি প্রাণী। তুমি এটাকে দেখে শুনে রাখবে আজ থেকে, ঠিক আছে? আমি চলে যাব। এটা যদি কিছু হয় না, তোমার পিঠে আলু ভর্তা করে ফেলবো। এটাকে পাহারা? আরে কি তুলার বিছানা রে,
এই বিছানায় শুয়ে শুয়ে এটাকে পাহারা দেব, এটা তো কোনো বিষয়ই না রে। তুলা রে তুলা, আবার কি হলো? এই টম শোনো, তুমি আবার ঘুমিয়ে পড়বে না তো? ঠিক আছে, না ঘুমালে ভালো। ম্যাডাম এখান থেকে চলে গেলেই আমি ঘুমিয়ে পড়বো। ম্যাডামকে বলতে হবে যা, ম্যাডাম আমি এটাকে অবশ্যই পাহারা দিয়ে রাখবো, আমি সজাগ থাকবো, আপনি কোনো টেনশন করবেন না। আপনি গেলেই তুলা তুলা বিছানাটাই ঘুমাইয়া যাবো। টমের বাচ্চা, আমি হুন্নাছি, আমি চলে গেলে তুই এখানে ঘুমায় যাবি। মনে রাখ, কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিব যদি ওর কিছু হয়। কি কইলেন ম্যাডাম? আমার কাটটা বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিবেন? বুঝছি, সজাগ আমার থাকতে হবো। ম্যাডাম আপনি কোনো টেনশন করবেন না, বুড়িগঙ্গা নদীতে আমি ভাসতে চাই না। তার মানে আপনি নিশ্চিত থাকুন, আমি কঠিন পাহারা দেব। আর এই যে আমার বাদরের প্রাণী, টুকুনা মানে আদরের প্রাণী, তুমি ঠিকঠাক আছো তো? আমি ঠিকঠাক আছি ততক্ষণ, আমি খাবার পাবো যতক্ষণ। খাবার নাই, আমার মাথা ঠিক নাই। এই যা, এটার কাবার না থাকলে নাকি তার মাথা ঠিক থাকে না। যাক, ম্যাডাম চলে যাইতাছে, পরে দেখি কি করা যায়। ম্যাডাম গেছে গা। এইবার এই প্রাণী তোর কি হয়েছে রে? আমার সাথে রাগে কথা কইতাছে। আমার হইতো না, ওইব তোর একটু পরে। হ্যাঁ, গোড়ার ডিম সাতার মাথা হইব আমার, আমার কিছুই তো না। আমি তো এখন নাকে 5 মাস সর্ষে তেল দিয়ে গো মামু। যাক, এবার তুলা তোলা বিছানাটাই শরীরটা একটা টানা দিয়া ঘুমাইয়া পড়ি। মাইরের উপর ওষুধ নাই, আর আমার ঘুমের উপরে কোনো ওষুধ নাই। ঘুমবালা বাসি রে, কিন্তু স্বপ্ন কি দেখতাছি রে? স্বপ্ন না তো বাস্তব মনে হইতেছে। এটা আমার দিকে ট্যাপ ট্যাপায়া ছায়া আছে নাকি? আমার রাইকে তুই ঘুমায় যাইতাছস? এই রে, এটা আমার চিৎকার করে কত কই কেন? বিনাশটা তো কইরালবো যদি ম্যাডাম হুনে। এই, কোনো কথাবার্তা কইবি না, হ্যাঁ? আমার একটু শান্তিতে আরাম করতে দে, তালুকদারের বাপ নিয়ে একটু ঘুমাইতে দে। হ্যাঁ, এইবার আরামসে ঘুমাবো, কোনো ডিস্টার্ব হবে না। ডিস্টার্ব তো করতে আছে, এরা বারবার চিল্লাইতেছে কেন রে এমনি? আমার পেটে 10 মন কিদা, আর হয়ে যাইতাছি সিধা, আমি সিধা। দাঁড়া, আমি আইতাছি। তুই যেমনে চিৎকার করতাছস, ম্যাডাম হুনলে আমারে কইরালবো ফিদা। এই, তোর কি হইছে রে? হ্যাঁ, চুপ করে এখানে দাঁড়ায় থাক, কোনো কথা কইবি না। হ্যাঁ, আমারে টম দমকাইতাছে। আমি যে ছোট কচি কুকা, আমি তো এখন কাইন্দা দিমু। কি তুই কাইন্দা দিবি? বুঝছিস, তোরে ওই দিকে ঘুরাইয়া দিতে হবে। ঘুরাইয়া দিলাম, এবার তুই সারা রাত কান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বিনাশটা করছে রে, টম কামনা করলো কি? এখন তো এখান থেকে পড়ে যাবো রে। এই বুঝি পড়ে গেলাম, গেছি। হেই হেই, এই শব্দ করলো কি? পিছে চায় দেখি তো। হাই হাই, এ প্রাণী তো বাইর হয়ে গেছে। এইটা যদি এখন দৌড় মারিয়া থাকা, তাহলে তো ম্যাডাম আমার ধরিয়া দৌড় মারিয়া কাটটা বুড়ি গঙ্গা নদীতে বাসায়া দিব। হায় রে, যাক, এটা টেবুলে আসছে, জানালাই হচ্ছে। এখন কি করব? ওলে ওলে, আমার পথ পক পকা। তার মানে টম, তুমি এখন বসে বসে আঙুল চুষো, আমি গেলাম। গুড বাই, টাটা, বাই বাই।